রংপুরে বদরগঞ্জ ও মমিনপুর এলাকায় ৬ যুবককে অপহরণ করে বেধড়ক মারধর, অর্থ হাতে নেওয়া এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে ছাত্রদল নামধারী নেতা মাইনুল হাসান রাব্বির বিরুদ্ধে। কাচি ডাইনিং থেকে বের হয়ে চায়ের দোকানে অবস্থানকালে রাব্বি ও তার সহযোগীরা যুবকদের পরিচয় জেনে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। একের পর এক নির্জন স্থানে নিয়ে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পাওয়া যায় এবং বিকাশ থেকে বিপুল অর্থ হাতে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। ভোরে মমিনপুর বাজারে খাবার খাওয়ার সময় তাদের একজন দৌড়ে পালালে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিস্তারিত দেখুন জুয়েল মজহারুলের প্রতিবেদনে। রংপুরে তারাগঞ্জ থেকে ৬ যুবক মোটরসাইকেল যোগে বদরগঞ্জে খাবার খেতে গেলে রাত 10:30টার দিকে তাদের সামনে আসে স্থানীয় ছাত্রদল নামধারী নেতা মাইনুল হাসান রাব্বি। ভুক্তভোগীরা পরে জানিয়েছেন, পরিচয় জানার পর রাব্বি প্রথমে কথার ছলে তাদের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় এবং সেখানে নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। এ সময় সবার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর পৌরসভার হিলিপ্যাড এলাকায় আমবাগানে নিয়ে তাদের আবারও মারধর করা হয় এবং বিকাশ ব্যবসায়ীর মোবাইলের পিন কোড নিয়ে প্রায় 2 লাখ টাকা বিভিন্ন নম্বরে হস্তান্তর করা হয় বলে দাবি করেছেন তারা। পাশাপাশি 10 লাখ টাকা মুক্তিপণের দাবিও করা হয় এবং পুলিশে মাদক দিয়ে চালান দেওয়ার ভয় দেখানো হয় বলেও ভুক্তভোগীরা উল্লেখ করেন। মুক্তিপণ দিতে না পারায় শেষ পর্যায়ে তাদের রংপুর সদর উপজেলার মমিনপুর এলাকায় নিয়ে অমানবিক নির্যাতন অব্যাহত রাখা হয় রাতভর। সকাল হওয়ার কিছুক্ষণ আগে এক ভুক্তভোগী খাবারের অনুরোধ করলে রাব্বি তাদের বাজারে নিয়ে যায়। সেখানে সুযোগ পেয়ে একজন পালিয়ে গিয়ে চিৎকার করলে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী ছুটে এসে সবাইকে উদ্ধার করে। পরে দুজন গুরুতর আহত অবস্থায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। থানায় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার হওয়া 2 মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করে। থানার ওসি জানিয়েছেন, নিয়মিত মামলা করা হবে এবং আসামিকে গ্রেপ্তার অভিযান চলছে। আপনি বদরগঞ্জ থানার এই মামলা তদন্ত আপনার হাতে মোবাইল এই চাবি আমি জমা দিলাম, আপনি ওই গাড়ি বুঝে দিয়ে ছেলে 4টাকে আমি উদ্ধার করে নিলাম। তার মোটরসাইকেল মোবাইল উদ্ধার করে আমি আমার হেফাজতে ধস্তাধস্তি করে ধরে ফেলে বলে যে তোমরা আসো, বড় ভাইয়ের কাছে যাবো। তো আমরা যাইতে চাইনি, পরে চড় থাপ্পড় মারার পরে হচ্ছে আমাদের গাড়িতে উঠানোর পরে স্কুল মাঠে নিয়ে যায়। স্কুল মাঠে নেওয়ার পর ওখান থেকে হ্যাঁ 8-10 মিনিট পরে আমাদের নিয়ে যায় মায়া ভবন। জি, মায়া ভবনে নেওয়ার পরে ওইখানে একটা বাগানের ভিতরে আমাদেরকে অনেকক্ষণ বসায় রাখি, মারধর করে। তারপরে হচ্ছে ওখান থেকে মমিনপুর তো ওই ক্যান্ডেলের কাছে আনার পরে আমার কাছে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।